নমস্কার, আপনারা দেখছেন মেদিনীপুর 24x7। এই মুহূর্তে আমরা রয়েছি গোপীগঞ্জ সুলতাননগর সড়কের ঠিক পায়রাশিতে এবং কিছুক্ষণ আগে আমরা লাইভ ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম দুর্ঘটনাগ্রস্ত একটি প্রাইভেট গাড়ির খবর এবং সেই গাড়িটিকে ইতিমধ্যে উদ্ধার করার কাজ চলছে। সেই দৃশ্যও সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেদিনীপুর 24x7-এর মাধ্যমে। দুর্ঘটনার খবর দাসপুর থানায় জানানো হয়েছিল আগে এবং ঘটনাস্থলে ঘটনার খবর পাওয়ার পর থেকেই ভোর থেকেই উপস্থিত রয়েছেন ভিলেজ পুলিশ নাসিম আলী। বর্তমানে গাড়িটিকে উদ্ধার করার জন্য একটি ক্রেন গাড়ি এসেছে এবং সেই গাড়ি দিয়েই কিন্তু এই গাড়িটিকে উদ্ধার করার কাজ চলছে। সেই দৃশ্য সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেদিনীপুর 24x7-এর পর্দায়। জানা গিয়েছে যে গাড়িতে যেই সমস্ত মানুষজন ছিল তারা প্রত্যেকেই চাইপাটের বাসিন্দা এবং যতদূর জানা যাচ্ছে যে গত রাতে পূর্ব মেদিনীপুর জেলার কোনো একটি জায়গায় মেলা দেখতে গিয়েছিলেন তারা এবং সেখান থেকে রাতে বাড়িও ফিরে পড়েছিলেন এবং তারপরেই আনুমানিক রাত্রি 2টো নাগাদ ইচ্ছে হয় বেলতলাতে চা খেতে যাওয়ার, যতদূর জানা যাচ্ছে। এবং সেই চা খেতে যাওয়ার জন্যই কিন্তু গাড়ির মধ্যে 5 জন তারা যাচ্ছিলেন এবং সেই যাওয়ার সময় কিন্তু গাড়ির গতিবেগ একটু বেশি ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে এই গোপীগঞ্জ সুলতাননগর সড়কের পায়রাশিতে কিন্তু রাস্তার পাশে ডান দিকে যে নয়নজুলি রয়েছে, অর্থাৎ গোপীগঞ্জের দিক থেকে সুলতাননগরের দিকে যাওয়ার পথে পায়রাশি ব্রিজের ওঠার আগেই ঠিক ডান দিকে যে নয়নজুলি রয়েছে সেখানেই কিন্তু গাড়িটি ডান দিকে উল্টে যায়। ঘটনার খবর দাসপুর থানায় জানানো হয়েছে, তবে সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে কিন্তু ইতিমধ্যে উদ্ধারের কাজ চলছে। দেখতে পাচ্ছেন সেই দৃশ্য সরাসরি আমাদের মেদিনীপুর 24x7-এর পর্দায়। এর মধ্যে একজন মৃত, তবে গাড়ির চালক তিনি কিন্তু জীবিত রয়েছেন। পেছনের কোনো এক যাত্রী যিনি মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। সম্ভবত গাড়িটিকে তোলার জন্য আরও একটু অন্য পদ্ধতি হয়তো অবলম্বন করতে হতে পারে, যার কারণে আবার নেমে আসছে যারা গাড়িটি উদ্ধারের জন্য এসেছে। এই মুহূর্তে বহু মানুষের ভিড় রয়েছে গোপীগঞ্জ সুলতাননগর সড়কের পায়রাশিতে। আপনাদের জানিয়ে রাখি, কিছুদিন আগেও একটি গাড়ি উল্টে গিয়েছিল একটি স্কুল ছাত্রকে বাঁচাতে গিয়ে। এই ঠিক কিছুটা আগেই উল্টে গিয়েছিল। এই মুহূর্তে জানিয়ে রাখি আমাদের দর্শকদের, গোপীগঞ্জ সুলতাননগর সড়ক অবরুদ্ধ। রাস্তায় আড়াআড়িভাবে উদ্ধার গাড়িটি থাকার জন্য এই মুহূর্তে গোপীগঞ্জ সুলতাননগর সড়কটি অবরুদ্ধ। তবে গাড়িটি উদ্ধার হওয়ার পরে আবার যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। তাই ইমার্জেন্সি থাকলে কেউ বিকল্প রাস্তা ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন যে সারি সারি গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে রাস্তার দুই প্রান্তে। এই মুহূর্তে রাস্তা অবরুদ্ধ, অর্থাৎ সাময়িকভাবে বন্ধ রয়েছে রাস্তায় যান চলাচল। দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার কারণেই এমন দুর্ঘটনা প্রাথমিক অনুমান। আবার একবার গাড়িটিকে জল থেকে তোলার চেষ্টা। স্থানীয়দের কাছ থেকে জানা যাচ্ছে যে গত রাত 2:30টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে এবং এরপরেই কিন্তু তাদেরকে উদ্ধার করে সোনাখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে নিয়ে যাওয়া হয় ঘাটাল হাসপাতালে। একজন মৃত, বাকিদেরকে প্রাথমিক চিকিৎসার পরে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। গাড়ির দরজাগুলিকে খুলেই বেরিয়ে এসেছিল এবং সেই দৃশ্যই সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের মেদিনীপুর 24x7-এর পর্দায়। টাটা ইন্ডিকা
গাড়ির সামনের কাঁচ সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে। আচ্ছা, যে মারা গেছে তার নামটা কি আছে? শেখ তাজিম আলী। তাজিম আলী। বাকিটা সব সুস্থ? এইচডি করে পাঠানো তাই ভালো। চলো চলো চলো। লেগে গেছে তো না, সামনের চাকা ইঞ্জিনের সাথে ঘুরে তো। হ্যাঁ, সব ফ্রন্ট হুইল ড্রাইভিং। মোবাইল পারবেন যা যা ছিল গাড়িতে রেখে দাও। জানেনি গাড়িটা কোন দিকে থাকে। আরে কিছু দেখার নেই, সরো ওদেরকে কাজ করতে দাও। Hey,
যাক না গড়িয়ে কোথায় যাবে? একটা পাওয়ার ব্যাংক, একটা পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক আছে ভেতরে একটা। আরে সরো সরো সরো, ওখান থেকে সরো। আমাদের পাড়ার একটা ছেলে মারা গেছে। রাস্তার পেছনে বসে। দেখি দেখি একটু একটু দেখি একটু সরো, ক্লিয়ার করে দিই। গাড়ি রাখতে পারি। যেমনটা আমরা আগেই জানিয়েছিলাম যে খানিক সময়ের জন্য যান চলাচল ব্যাহত, তবে বর্তমানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। আপনারা সেই দৃশ্য সরাসরি মেদিনীপুর 24/7 পর্দায় দেখতে পাচ্ছেন। লাল বোতামটা টিপো না, ফুল ইন্ডিকেটর অফ হবে। টোটো দাঁড়াও না, সরিয়ে আমার কাটতে হবে নি। ঘুরে আরে মাঠে পাশে খানা কার কি হাত কেটে গেল নাকি? তুলে দিছি।